তো বাবু আইছো কবে? তুমি চাকরি থেকে আসছো কবে? আইছি যে তো 2 দিন আগে আইছি। আই মতন গরু গেল এলাইলাম গরু বাজার তুন 1,20,000 টাকা। হত্যা তো আবার হাতে করবান সারা দিন না। ও আচ্ছা আচ্ছা। না ভাইও তো কিছুদিন আগে নরমরা করে আসছে, জানো না? জানি না। না হ্যাঁ আর কোমরা করবে হতুন তো আপনি লেবাস মোটামুটি দেখি রুই গেলেছি মাশাআল্লাহ। ওই যে ডিম এগ্রো আছে যে, ডিম এগ্রো তো 9 লাখ টাকা দিয়ে দাম পাই গেলেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়া তো এখন তো আর ওই ব্র্যান্ডের মাল ছাড়া ইউজ করি না, যে কোনো জিনিস গরু ইনকাম থাকলে বড় বড় গরু কুরবান দেওয়া লাগে, নাহলে সমাজে তো মান সম্মান থাকে না। ওই নিশাদ, তোমার কি অবস্থা? কিরকম চলে তোমার কাজ কাম? তো মনে করেন যে মোটামুটি রোড 2-3 গে এবার করছিলাম টানা টানা। আচ্ছা আচ্ছা। তো রোড দুয়াতে মোটামুটি 2-3 কোটি টাকার মতো মোটামুটি ঢুকছে ব্যাংকে। ইনকাম করা লাগতো বড়, ইনকাম না করলে সমাজের দাম আছে না। তো অঙ্কার এখন লই অঙ্কার সমাজেতে বসাইতে হলে তো গরু গিয়ে দেওয়ান লাগে বড়টা চাই। ব্যাকেরে দেখুন লাগবো, নাহলে টিয়া থাকি না। ভাইয়া 8 লাখ টাকা দিলেছি হাইলা নে ডিম এগ্রো। 2,70,000 টাকা দিয়ে ঘরে ঢুকাইছি গরু কাইলে যে কিনছি ইয়ে। ঠিক আছে, ইনকাম করলে কোরবান দিতে সমস্যা কি? ইনকাম করবা কোরবান দিবা, বড় বড় গরু কোরবান দিবা, নাহলে সমাজের নাম থাকতো না। তো এই হিলে লইছি একের বড়টা চাই। একের মুখে মুখে নাম থাকতে হইব। ইয়ারে আডা তুই উড়ি চলি এলি গিলে শিল্পপতি বললা এটা বরিছ মনে কষ্ট হলে উড়ি চলি আইছ। আরে কইস না, এটা হেগুনে আর নি বইয়েছিল দুনিয়া সুদখোর, সাদাবাজ, ঘুষখোর, এগুনে একই গিয়ে বলে 1 লাখ 2 লাখ টাকা কোরবান দেয়। আর সৎ পথে ইনকাম করিয়ে 20-30 হাজার টাকা শরীর গিয়ে লইছি কোরবান করিয়ে হাতে আগে শরীর কেটে লাগছে। এই আল্লাহ কইছে না, মানে এই ঘুষখোর সুদ করে গুনে এত 1 লাখ 3 লাখ টাকা কোরবান দেয়। কোরবানের হয়তো কইছে না এই উঠে চলিয়ে। আচ্ছা যাই গো, একটা জিনিস মনে রাখবি, হারামে গন্ধে আনার নাই। আর তোর কথা আমি কইছি দে, এগুনের কানা দানা বাজাইস না, জানোস তো এগুন কত বড়টা বাজাইলে দেখবি আমার গন্ধ তুলে নিছে।